হাসানা হিসাবে উত্তম, কেননা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাযীমে কদরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার মধ্যে আল্লাহ রাসূলের তাযীমের বিষয় রহিয়াছে। সুবহানাল্লাহ কই। তাযীমের বিষয় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দাঁড়াইয়া সালাম দিছি না নাই? জোরে বলেন দিছি না নাই? আল্লাহ রাসূলের সেই তাযীমের বিষয়ও রয়েছে। আল্লামা আমার ফতোয়া না বাজান, এই কোন পিশাবের ফতোয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব আলিয়া এবং কওমি মাদ্রাসায় পড়ানো হয়, তিনি এই ফয়সালা দিয়েছে। জোরে জোরে কই মারহাবা মারহাবা। শুধু তাই না, যেটাকে ভারত উপমহাদেশের মারকাতুল আসানিদ বলা হয়, যেটাকে বলা হয় সকল হাদিসের সনদের মারকাত, যেটাকে বলা হয় হাদিসের সনদ যার কাছ থেকে আমরা আনছি, আলিয়া বলেন কওমি বলেন যাই কিছু বলেন না কেন, যার কাছ থেকে আমরা হাদিসের সনদ পাইছি তিনি হলেন সৈয়দ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কই মারহাবা। তিনি একটা কিতাব লিখছে, এই কিতাবের নাম হলো আখবারুল আকিয়া। এই কিতাবের মধ্যে তিনি বিস্পষ্ট বর্ণনা করছেন আল্লাহ রাসূলের মিলাদ সম্পর্কে, এত সুন্দর ফয়সালা দিয়ে গেছেন। তিনি বলেন, আয় আল্লাহ মেরে কোই আমল ऐसा नहीं है जैसे आपके दरबार में पेश करने लायक समझता। আল্লাহ আমার এমন কোন আমল নাই আপনার দরবারে পেশ করার মতো। সুবহানাল্লাহ কই। मेरे तमाम अमल में फासाद नियत मौजूद रहते हैं। अल्लाह আমার প্রত্যেকটা আমলে নিয়তে কিছু ত্রুটি থাকতে পারে। আল মাকদামুস হাকির ফাকির এক আমল सिर्फ तेरी जात पाक की आने की वजह से बहुत शानदार है। और वो यह मजलिस मिलाद मौका पर मैं खड़ा हूं, सलाम पढ़ता हूं व आजिजी व निहायती व खुलूस की हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद व सलाम भेजते रहा हूं। ज़रूर ज़रूर कोई सुबहानाल्लाह सुबहानाल्लाह। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার জীবনে আপনার হাবিবের প্রতি যত মিলাদ করছি এবং সালাম দিছি দাঁড়ায়া দাঁড়ায়া, কি করছে? সালাম দিছে দাঁড়ায়া দাঁড়ায়া। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মারকাতুল আসানিদ, সকল হাদিসের সনদের মারকাত। তিনি আল্লাহ রাসূলের মিলাদও করছে এবং সালামও দিছে দাঁড়ায়া দাঁড়ায়া। সুবহানাল্লাহ কই। তিনি আরো বলেন, কোনসা মাকাম হাজা মিলাদ মুবারক জিয়াদাতেরি খায়ের বরকত নজুল হতা হে। আল্লাহ এমন কোন আমল তো নাই যেটা মিলাদের চাইতে বরকত নাজিল হতে পারে। সুবহানাল্লাহ কই। বেশি বরকত হয় আল্লাহ রাসূলের মিলাদ করলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের মিলাদ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি না? দয়াল নবী